হাই, তো আজকে চলো তোমার সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করি। তো দেখতে পাচ্ছ আমি সব কিছু কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এবার সেম তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেস্ট করা মশলা যেমন পেঁয়াজ, আদা, রসুন দিয়ে নাড়াচাড়া করতে হবে। এবার তার মধ্যে একটু লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে হবে, দেখতে হবে তলায় লেগে না যায়। ততক্ষণই মশলাটা নাড়তে হবে যতক্ষণ না মশলা গাছ থেকে তেলটা ছাড়ছে। তো দেখতে পাচ্ছ আমার মশলা কষানো কমপ্লিট। এবার এর মধ্যে একে একে মাংস টুকরোগুলো দিয়ে দেবো। এবার মাংস টুকরো দিয়ে নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে ঢেকে দিতে হবে। তো দেখতে পাচ্ছি পুরো ঘেমে গেছে, আজকে সূর্য মামা পুরোই রেগে গেছে, পুরো ঘেমে গেছে। তো আমার মাংস কষানো যে কমপ্লিট। এবার তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি। উপরে একটু গরম মশলা ছড়িয়ে দেবে। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল মাংস রান্না। তো কেমন লাগে দেখতে? তো মা বললেন দুধটা একটু জাল দিয়ে রাখতে, তাই দুধটা জাল দিয়ে ওই যে রান্না করতে করতে পুরো ঘেমে গেছে। তো স্নানটা করে আসি। সো বাই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।